আচ্ছা, ভাবুন তো, একটা দারুণ আইডিয়া, একদম পারফেক্ট একটা প্ল্যান, কিন্তু সেটা বাস্তবে রূপ দেওয়ার মতো কেউ নেই। কেমন হবে ব্যাপারটা? হ্যাঁ, আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমনই একটা অদ্ভুত ধাঁধা নিয়ে কথা বলবো। ইসাপের সেই বিখ্যাত বিড়ালকে ঘণ্টা পরানো বা বেলিং দ্য ক্যাট গল্পের কথা তো আমরা অনেকেই জানি, তাই না? আপাত দৃষ্টিতে মনে হতে পারে এ তো স্রেফ ইঁদুরের গল্প, কিন্তু সত্যি বলতে কি, এর গভীরে লুকিয়ে আছে মানব চরিত্রের এক বিশাল মনস্তাত্ত্বিক সত্য। চলুন খুব দ্রুত দেখে নিই কেন এই ছোট্ট গল্পটা যুগ যুগ ধরে আমাদের এত ভাবিয়ে তুলেছে। গল্পটার শুরুতেই আমরা দেখতে পাই এক চরম আতঙ্কের পরিবেশ। একটু কল্পনা করুন অবস্থাটা। একটা বিশাল খ্যাপাটে শিকারী বিড়ালের ভয়ে একদল ইঁদুরের একেবারে ত্রাহি ত্রাহি অবস্থা। ভয়টা এতই মারাত্মক যে দিন হোক বা রাত, নিজেদের গর্ত থেকে মুখ বের করার মতো এতটুকু সাহস তাদের নেই। প্রতিটা মুহূর্ত কাটছে এক অজানা আতঙ্কে। এই বুঝি বিড়ালটা ঘাড়ের উপর এসে পড়ল। আক্ষরিক অর্থেই বেঁচে থাকার এই নিদারুণ সংগ্রাম তাদের একেবারে কোণঠাসা করে ফেলেছিল। তো এই দমবন্ধ করা অবস্থা থেকে বাঁচতে ইঁদুরেরা একদিন এক মরিয়া সমাবেশ ডাকল। তাদের পিঠ একদম দেয়ালে ঠেকে গেছে। বিড়ালের ওই ধারালো থাবার ভয়ে তো আর চিরকাল গুহায় লুকিয়ে থাকা যায় না। তাদের এখন একটাই লক্ষ্য, যেভাবেই হোক এমন একটা উপায় বের করতে হবে যাতে বিড়ালটা কাছাকাছি এলেই তারা আগে থেকে টের পায়। কারণ ওই যে পালানোর জন্য কয়েক সেকেন্ডের নোটিশ, ওই মহামূল্যবান সময়টুকুই তাদের জীবন বাঁচাতে পারে। বাঁচা মরার এই সন্ধিক্ষণে এটাই ছিল তাদের শেষ চেষ্টা। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের পরবর্তী পর্ব, আপাতদৃষ্টিতে এক নিখুঁত পরিকল্পনা। সভায় তো রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে, ঘণ্টার পর ঘণ্টা তর্ক বিতর্ক, এটা করা যায় ওটা করা যায়, কিন্তু কোনো প্ল্যানই ধোপে টিকছে না। ঠিক তখনই চরম হতাশার মাঝে দারুণ একটা আশার আলো দেখা গেল। বেশ আত্মবিশ্বাসের সাথে একটা ছোট্ট ছটপটে তরুণ ইঁদুর উঠে দাঁড়াল। তার প্রস্তাবটা শুনলে যে কেউই বলবে, আরে কি দারুণ! তার বুদ্ধিটা ছিল একেবারে জলের মতো সোজা। বিড়ালটার গলায় শুধু একটা ঘণ্টা ঝুলিয়ে দিতে হবে, ব্যাস, আর কিচ্ছু না। যখনই টুংটাং শব্দ শোনা যাবে, সবাই বুঝে যাবে যে শত্রু আসছে, আর সবাই শুরুত করে নিজের গর্তে লুকিয়ে পড়বে। একদম মাস্টার স্ট্রোক, তাই না? এই জাদুকরী প্ল্যানটার ধাপগুলো একটু খেয়াল করুন। ১ নম্বর, একটা ঘণ্টা জোগাড় করা। ২ নম্বর, সেটা বিড়ালের গলায় শক্ত করে বাঁধা। আর ৩ নম্বর, ঘণ্টার শব্দ শুনলেই ভো দৌড় দেওয়া। একদম সিম্পল। ব্যাপারটা এতটাই নিখুঁত আর লজিক্যাল মনে হচ্ছিল যে এর মধ্যে কোনো খুঁত বের করাটাই যেন অসম্ভব। যেন একটা ম্যাজিক ট্রিক যা নিমেষেই তাদের সব সমস্যার একেবারে পার্মানেন্ট সমাধান করে দেবে। আর এই কথা শোনার পর পুরো সমাবেশের অবস্থা একবার ভাবুন। সবাই আনন্দে একেবারে ফেটে পড়ল। ইঁদুরের এত খুশিতে আত্মহারা, তারা রীতিমতো উল্লাস শুরু করে দিল। নিজেদের সৌভাগ্য দেখে তারা নিজেরাই অবাক। সবার মনে তখন একটাই আফসোস ঘুরপাক খাচ্ছে, ইস, এই দারুণ আইডিয়াটা আগে কেন মাথায় আসেনি। যাক, অবশেষে মৃত্যুর ভয় থেকে মুক্তির একটা পারফেক্ট রাস্তা পাওয়া গেছে। পুরো গুহা জুড়ে তখন একেবারে উৎসবের আমেজ। কিন্তু এই উৎসবের আমেজ বেশি দূর গড়াল না, কারণ এরপরই আমরা প্রবেশ করছি এক কঠোর বাস্তবতার মুখোমুখি পর্বে। ওই যে কথায় আছে না, কল্পনার আকাশ থেকে বাস্তবের মাটিতে আছড়ে পড়া, ঠিক সেটাই ঘটল। উচ্ছ্বাসের এই জোয়ার যখন তুঙ্গে, ঠিক তখনই সবার এক কোণ থেকে একজন অভিজ্ঞ বয়স্ক ইঁদুর খুব ধীরে সুস্থে উঠে দাঁড়ালেন। তার ওই গম্ভীর উপস্থিতি দেখেই মুহূর্তের মধ্যে সবার সব কোলাহল একদম থেমে গেল। তিনি খুব শান্ত গলায় বললেন, হ্যাঁ, এই ছোট্ট ইঁদুরটার প্ল্যানটা সত্যি অসাধারণ, কিন্তু হ্যাঁ, একটা বিশাল কিন্তু আছে। উদযাপনের আগে একটা ছোট্ট অথচ মারাত্মক প্রশ্ন করা এখনও বাকি রয়ে গেছে। এমন একটা প্রশ্ন যা পুরো প্ল্যানটাকে এক ধাক্কায় ধূলিসাৎ করে দেওয়ার জন্য যথেষ্ট। প্রশ্নটা হল, বিড়ালটির গলায় ঘণ্টাটা বাঁধবে কে? এই একটা মাত্র কথায় পুরো সমাবেশ যেন পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। যে ইঁদুরগুলো একটু আগেও খুশিতে নাচছিল, তারা হঠাৎ করে এক ভয়ঙ্কর হিমশীতল নীরবতায় ডুবে গেল। কারণ থিওরিতে প্ল্যানটা যতই ফাটাফাটি হোক না কেন, বাস্তবে ওই যমদূত বিড়ালের কাছে গিয়ে তার গলায় ঘণ্টা বাঁধার মতো বুকের পাটা কারও ছিল না। এটাই ছিল সেই চরম বাস্তবতা, যা তাদের স্বপ্নের ফানুসটাকে এক নিমেষেই চুপসে দিল। আর এই মোক্ষম পয়েন্ট থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়, সাহসিকতার অদ্ভুত ধাঁধা। এতক্ষণ তো আমরা গল্প শুনলাম, এবার চলুন এর পিছনের আসল সাইকোলজিটা একটু বিশ্লেষণ করে দেখি। এই প্রাচীন উপকথাটা আসলে আমাদের চোখে আঙুল দিয়ে একটা বিশাল ধাঁধা দেখিয়ে দেয়। ধাঁধাটা হলো একটা থিওরিটিক্যালি নিখুঁত আইডিয়া তৈরি করা, আর সেই আইডিয়াটাকে বাস্তবে রূপ দেওয়ার মতো সাহস রাখা। এই দুয়ের মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, সেটাই। খুব সুন্দর একটা প্ল্যান বানানো কিন্তু আসলেই খুব সোজা, তাই না? কিন্তু সেই প্ল্যানটাকে বাস্তবে নামাতে গেলে যে পরিমাণ ঝুঁকি আর সাহসের দরকার হয়, সেটা কিন্তু সবার থাকে না। আর অ্যাকশন ছাড়া যতই দারুণ আইডিয়া হোক না কেন, সেটা তো দিন শেষে মূল্যহীন। ব্যাপারটা অনেকটা একটা মুদ্রার এপিঠোপিঠের মতো।
একদিকে আছে একটা চমৎকার আইডিয়া, বুদ্ধির দিক থেকে একেবারে পারফেক্ট, কোনো খুঁত নেই। কিন্তু অন্যদিকে আছে কাজ করার সাহস, যেখানে বাস্তবের চরম ঝুঁকি আর বিপদের মুখোমুখি হতে হয়। একটা বড় সমস্যা সমাধানের জন্য টেবিলে বসে দারুণ দারুণ আইডিয়া দেওয়া খুব সহজ, কিন্তু সেই আইডিয়াকে সফল করতে যখন সরাসরি বিপদের সামনে গিয়ে দাঁড়াতে হয়, তখন ছবিটা পুরোপুরি পাল্টে যায়। আর ঠিক এখানেই থিওরি আর প্র্যাকটিক্যালের আসল ফারাকটা বোঝা যায়। আজকের এই বিশ্লেষণ শেষে তাই একটা খুব গভীর প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। যখন সত্যি সত্যি আসল সময়টা আসবে, যখন বড় বড় কথার পাঠ চুকিয়ে বাস্তবের মাঠে নামার মুহূর্তটা উপস্থিত হবে, তখন আসলে ওই ঘণ্টার দায়িত্বটা কে নেবে? ভালো ভালো বুদ্ধির দারুণ সব অ্যাডভাইস তো আমরা অনেকেই দিতে পারি, কিন্তু জীবনের ঝুঁকি নেওয়ার সময় হলে সবার আগে কে এগিয়ে আসবে? এই প্রশ্নটা কিন্তু শুধু ওই ইঁদুরদের জন্য নয়, আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো বড় উদ্যোগের বেলাতেই এটা এক চিরন্তন সত্য হয়েই থেকে যায়।